আসসালামু আলাইকুম। আশা রাখছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি কি রান্না করব আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তাহলে শুরু করি। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটাকে একটু গরম করে তারপর কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজগুলোকে কুচি কুচি করে না কেটে চাক চাক করে কেটে নেবেন। আমি রসুন আর পেঁয়াজগুলো চাক চাক করে কেটে নিয়েছি। দেখেন আমি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। এগুলোকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ না যায়, ততক্ষণ আমি ভেজে নেব। খুব ভালোভাবে দেখেন আমি ভেজে নেব। আপনারাও খুব সুন্দরভাবে এগুলো ভেজে নেবেন। দেখতে থাকুন আমি কিভাবে ভাজি, কতক্ষণ ভাজি। আপনারা প্লিজ এভাবে ট্রাই করবেন। এখানে কোনো পানি অ্যাড করব না আমি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপর এখানে আমি চাপাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। চাপা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি আবার খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে দেখেন আমি ভেজে নিচ্ছি, সাথে থাকেন। এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ। পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম এখানে। হলুদগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দেবো, সব একসাথে মিক্সড করে নেব। এখন এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব, যতক্ষণ না হলুদের গন্ধ না যায় ততক্ষণ আমি ভেজে নিলাম। এখন আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার মিশিয়ে নেব খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে। আমি চাপাটা কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। দেখেন আমি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একদম পুড়ে ফেলা যাবে না। দেখেন আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটুকু ঝাল খেতে পারেন মরিচের গুঁড়ো অ্যাড করবেন ততটুকু। আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন এগুলো একটু ভেজে আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করব। অল্প সামান্য পরিমাণ এখানে আমি পানি অ্যাড করব, যাতে এগুলোর গন্ধটা চলে যায়। এখন আমি খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এখন আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে স্বাদ পরিবর্তন হয়ে যায়। দেখেন আমি পানি শুকিয়ে নিয়েছি, এক বিন্দু পরিমাণও এখানে পানি থাকা যাবে না। খুব সুন্দরভাবে আমি ভাজতে ভাজতে কিন্তু দেখেন কালো করে ফেলছি, কিন্তু লেগে যায়নি। লেগে গেলে সেন্ট পরিবর্তন হয়ে যাবে। এই যে আমার রান্না রেডি। দেখেন কত টেস্টি হয়েছে, অনেক খেতে অনেক মজা। প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি আবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখেন আমি কিভাবে পেঁয়াজগুলো কেটে নিই সেটা আমি আপনাদেরকে আবার দেখালাম, যে আপনারা হয়তো কুচি কুচি করে কেটে নেবেন। ওরকমভাবে কাটলে ভালো লাগে না, কামড়ের মাঝে পড়ে না। পেঁয়াজগুলো যদি কামড়ের মাঝে, দেখেন কত সুন্দরভাবে আমি কেটে নিলাম চাকচা করে। মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে তারপর আবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে আপনারা চেষ্টা করবেন বেশি করে রসুন নেওয়ার জন্য, কারণ রসুনের টেস্ট খুব দ্বিগুণ বাড়ে। দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে এগুলো কেটে নিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা এইভাবেই কেটে পারেন। দেখেন আমি ট্রাই করছি, আপনাদের দেখানো শেষ। দেখেন এবার আমরা মুড়ি ভর্তা করে খাবো। বৃষ্টি পড়তেছে, কী খাবো বুঝতে পারতেছিলাম না, তাই আমরা এখন মুড়ি মাখাইতেছি। আপনাদের সাথেও শেয়ার করলাম চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন যেহেতু গরমের সিজন, ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা থাকলে আরও বেশি টেস্ট হয়। তারপর আপনাদের মাঝে নিয়ে আসলাম মুড়ি মাখানো। দেখেন আমরা এখন মুড়ি মাখিয়ে আমার ফ্যামিলির সবাই খাবো। মাঝে মাঝে বিকালবেলা মুড়ি মাখানো খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।